ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ॐ वृन्दायै तुलसी देव्यै प्रायै केशवसुजा कृष्णभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। भज श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমি বলবো, আমার পরে আপনারা বলবেন, কেমন? ওম নমো ভগবতে বাসুদেবায়। আরো জোরে বলবেন, কেমন? ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवतेर उत्तम श्लोके भवतार भक्त्या होइतति। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। जय राधे। দেখুন, গুরুদেব বলেছেন, কাম্য বা অকাম্য কর্ম আশা করি ফল, ঈশ্বরে না সমর্পিলে সকলই বিফল। এখানে কি বলছে? কাম্য বা অকাম্য কর্ম, যেটা আমাদের কাম্য নয় বা যেটা আমাদের অকাম্য, কাম্য বা অকাম্য কর্ম আশা করি ফল। ফলের আশা করি বা নাই করি, আশা করি ফল, ঈশ্বরে না সমর্পিলে সকলই বিফল। বলছে ঈশ্বরে যদি সমর্পণ এটা আমরা না করি তাহলে সবকিছু কি হয়? সবকিছু বিফলে যায়। দেখুন, এই কথাটা শুধু গুরুদেব নিজে বলেনি, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই একই কথা বলেছেন। তিনি কি বলেছেন? তিনি সংস্কৃত ভাষায় বলেছেন। গীতার 9ম অধ্যায়ে বলেছেন, যৎ করোষি যদশ্নোষি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্য মদ অর্পণম। হে অর্জুন, তুমি যাহা কিছু যজ্ঞ করো, যাহা কিছু তপস্যা করো, যাহা কিছু আহার করো, যাহা কিছু কর্ম করো, তৎ সমস্তই আমাকে অর্পণ, তাহলেই তুমি সকল পাপ থেকে মুক্ত হবে। এখানে দেখবেন তপস্যার কথা বলা হয়েছে, আর এই তপস্যার ভিতরে একাদশী ব্রত একটি তপস্যা, এটিও একটি আমাদের এই ব্রতের অঙ্গ। সনাতন ধর্মশাস্ত্রে একাদশী উপবাসের কথা আমাদের বহুবিধ পুরাণ আদিতে উল্লেখ আছে। আমাদের এই একাদশীর মাহাত্ম্য গুরুদেব নিজেই বলেছেন যে একাদশীর মাহাত্ম্য গুণে গণনা করে বলা সম্ভব নয়, যে একাদশীর এতটাই শক্তি মাহাত্ম্য। এই জন্য তিনি প্রত্যেকের কাছে করজোড়ে বিনীত ভাবে বলেছেন যে আপনারা সবাই অন্ততপক্ষে একাদশী ব্রত পালন করুন। তিনি ব্রত পালন করতে বলছে, একাদশী ব্রত পালন করতে বলেছে। এই একাদশী ব্রতের উৎপত্তি কোথা থেকে সে বিষয়ে আমাদের জানা দরকার। এই একাদশীর উৎপত্তি হয়েছে সত্যযুগে। কোন যুগে?
সত্যযুগে। যখন একাদশীর উৎপত্তি হয়, এটা ঘটনা আছে। একবার কি হয়েছে, ভগবান নারায়ণ এক অসুরের সাথে যুদ্ধ করতেছিল। অনেক কাল ধরে তারা যুদ্ধ করেছে, কিন্তু ভগবান নারায়ণ ওই অসুরকে পরাস্ত করতেই পারছে না। তো ভগবান কি করলেন, যে তাহলে একে হত্যা করার অন্য কোনো বিকল্প পথ আমাকে বের করতে হবে। তখন ভগবান ওই অসুরের থেকে সরে গিয়ে তিনি একটা গুহার ভিতরে পলায়ন করলেন। এখন বলতে হয় যে ভগবানের তাহলে ভয় আছে অসুর থেকে? না, ভগবান লীলা করার জন্য অনেক সময় এগুলো ঘটিয়ে থাকে। ওই গুহার ভিতরে পলায়ন করলেন, আর অসুরও তার পিছন পিছন ছুটতে ছুটতে ওই গুহার ভিতরে প্রবেশ করলেন। ভগবান নারায়ণ তিনি যোগ নিদ্রায় আচ্ছন্ন হয়ে সেখানে নিদ্রায় গেলেন। যখন তিনি নিদ্রায় গেলেন, তখন ওই অসুর ভগবান নারায়ণকে অস্ত্র দ্বারা প্রহার করে তাকে হত্যা করার চেষ্টা করলেন। মানে নারায়ণকে হত্যা করবে, ঘুমান অবস্থায় তাকে হত্যা করবে। যখনই হত্যা করতে উদ্যত হলেন, তখনই ভগবান নারায়ণের শরীর থেকে একটি জ্যোতি বের হয়ে স্ত্রী মূর্তি ধারণ করে ওই অসুরকে বধ করলেন তার শক্তিপুঞ্জ দ্বারা। ওই অসুরকে কি করলেন? বধ করলেন। যখন বধ করলেন, বধ করার পর ভগবান নারায়ণের নিদ্রা ভঙ্গ হলো। তিনি উঠেই দেখেন যে তার সামনে অসুর মৃত অবস্থায় পড়ে আছে, আর এক সুন্দর রমণী তাকে করজোড়ে প্রণাম করে তার সামনে দাঁড়িয়ে আছে মাথা নত। তখন নারায়ণ জিজ্ঞাসা করলেন, হে দেবী, তুমি কে এবং এই অসুরকেই বা কে বধ করলো? তখন বললেন, প্রভু, আমি আপনারই দেহ থেকে উদ্ভূত এক নারী, আর এই অসুরকে আমি বধ করেছি। বলছে, তাই? তুমি একে বধ করেছো? বাহ, তাহলে আমি তোমাকে বর প্রদান করছি, আজ থেকে তোমার নাম হলো একাদশী। নাম কি দেয়? একাদশী। তুমি অত্যন্ত পুণ্যপ্রদা হবে, কারণ তুমি আমারই অংশ সম্পদা। তোমার এই একাদশী ব্রত যারা পালন করবে, তারা আর কখনো নরকে যাবে না। তারা কোথায় যাবে না? নরকে যাবে। এইরকম ঘটনা ঘটতে পর তখন কি করলেন? পৃথিবীর লোক তো জানতে পেরেছে যে একাদশী ব্রত করলে আর নরকে যেতে হবে না। সব পৃথিবীর লোকেরা পাপ করা শুরু করে দিয়েছে, কিন্তু মৃত্যুর আগ পর্যায়ে গিয়ে একটা একাদশী ব্রত পালন করে তারা কি হচ্ছে? তারা কেউ নরকে যাচ্ছে না, তারা সবাই স্বর্গে যাচ্ছে। এখন নরকের দায়িত্ব কার কাছে? যমরাজের কাছে। যমরাজ করেছে চিন্তায় যে এতদিন এত এত পাপীরা আসতো, কিন্তু এখন আর কেন পাপীরা আমার নরকে আসে না? তাহলে কি ঘটলো, আমার তো দেখতে হবে। তখন দেখলেন যে কি সকল মানুষ মৃত্যুর আগ মুহূর্তে গিয়ে একাদশী ব্রত পালন করে তারা কি করছে? তারা স্বর্গপ্রাপ্তি করছে, আর নয়তো বৈকুণ্ঠ ধাম লাভ করছে। তারা কেউ নরকে যাচ্ছে না। যমরাজ গিয়ে পৌঁছালেন ভগবান নারায়ণের কাছে। ভগবান, আপনি আমাকে দায়িত্ব দিলেন নরকের, কিন্তু নরকে যদি পাপী ব্যক্তিরাই না যায়, তাহলে আমার এই দায়িত্ব দিয়ে আমি কি করব? তখন ভগবান নারায়ণ একটি চিন্তা করে ভাবলেন, আসলেই তো কথা তো সত্য, তাহলে কি করা যায়? ঠিক আছে, তাহলে হে যমরাজ, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই একাদশী ব্রতের দিন যদি কোনো ব্যক্তি অন্ন গ্রহণ করে, কি গ্রহণ করে? অন্ন মানে ভাত, চাল। পঞ্চরবিশস্য কথা কিন্তু বলে নাই, শাস্ত্র পড়ে দেখবেন, শাস্ত্র বলছে অন্ন, একদম স্পষ্ট বলছে অন্নের কথা। পদ্ম পুরাণের উত্তরখণ্ডে এই বিষয়টা উল্লেখ আছে। বলছে অন্ন যদি কেউ গ্রহণ করে, তাহলে তাকে পাপ পুরুষ গ্রাস করে। কারণ একটা অন্নের ভেতরে এই একাদশী তিথির দিন একটা গাভীর গায়ে যতগুলো লোম থাকে ততগুলো পাপ পুরুষ প্রবেশ
করবে। এই জন্য যদি কেউ একটা দানা মাত্র যদি কেউ অন্ন গ্রহণ করে তাহলে তিনি মহাপাপে পাপী হবে। এখন এই কথা যখন বলছে, এতদিন তো অন্ন খাইও মানুষ করছে, কিন্তু এখন তো অন্ন খেতে পারবে না। এবং এই জন্য যারা একাদশী ব্রত পালন করতে পারে তাদের মুক্তি হয়, মোক্ষ লাভ হয়, ভগবত প্রাপ্তি হয়। কিন্তু যারা একাদশীর দিনে অন্ন গ্রহণ করে তাদের কি গতি হয়? যারা কি গতি হয়? নরকে যায়, কি তাই না? তারা তখন নরকে। এই হচ্ছে একাদশীর উৎপত্তিটা। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, আপনাদের গুরুদেব এত শিক্ষিত মানুষ হয়েও তিনি কেন একাদশীর দিন আটার রুটি খাইতে বলল? বোঝেন কথা বলি কি? বোঝেন? জয়রাধের সাহেব, মন্দির থেকে ওই মেয়েগুলোকে নামাই দাও তো, মন্দির থেকে নামাই দাও। অনেকে এই কথা আমাদেরকে বলে যে আপনারা তো পঞ্চরবি শস্য খান। দেখেন, গুরুদেব জানতো না এমন কি কোনো কিছু আছে? বলেন। গুরুদেব বিশ্বনাথ ব্রহ্মচারীকে বলছে, শোনো বিশ্বনাথ, এই জগতে এমন কিছু নাই যা আমি জানি না, আমি সব জানি। তিনি সব জানেন, মানে সর্বজ্ঞাতা। তাহলে বোঝাই যাচ্ছে যিনি সব জানেন তার তো তাহলে এই জগতে কোনো কিছু না জানার কথা নয়। গুরুদেব আলোচনায় বলেছেন, পাথরঘাটার সমীর মামা একদিন বলেছিল আলোচনায় যে একাদশী ব্রত যখন সত্যযুগে সৃষ্টি হয় তখন গমের সৃষ্টি হয় না। সত্যযুগে গমের সৃষ্টি হয় নাই, এটা গুরুদেব নিজে বলতে। এবং সত্য কথা এটাই, আমরাও শাস্ত্রগ্রন্থ পড়ে পরবর্তীতে দেখতে পেলাম যে কোথাও ওইভাবে গম খাওয়া যে নিষেধ এইরকম ভাবে স্পষ্ট কোনো বক্তব্য শাস্ত্রে পাওয়া যায় না। কারণ আপনারা দেখবেন আমরা যেই পরম্পরা ধারায়, এই পরম্পরার ধারাটা এসেছে কোথা থেকে? আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে অনেক জায়গায় গেলে, আপনারা কোন সম্প্রদায়? আমরা অনেকে উঠে বলে ফেলি বাংলাদেশ সেবাশ্রম, কিন্তু সম্প্রদায়টা কি সেটা কিন্তু আমরা অনেকেই বলি না। যারা জানে তারা বলে আমাদের সম্প্রদায় হচ্ছে শ্রী ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়। এবং এই গৌড়ীয় সম্প্রদায়ের অদ্বৈত আচার্য পরিবার, অদ্বৈত আচার্য পরিবারের বলরাম মিশ্র শাখার অন্তর্ভুক্ত শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর আশ্রিত ভক্ত শিষ্য আমরা। এবং আমাদের গুরুদেব সংগঠন তৈরি করেছেন যার নাম বাংলাদেশ সেবাশ্রম বাংলাদেশে। আর ভারতেও প্রথম বাংলাদেশ সেবাশ্রম দিয়েছিল, কিন্তু রেজিস্টারে সেটা ভারত সরকার রেজিস্টার দেয় নাই। তারা বলছে বাংলাদেশ সেবাশ্রম নাম আমরা দেব না, আপনারা যদি অন্য কোনো নাম দেন তাহলে সেটা দেবেন। তখন গুরুদেব সেখানে দেয় শ্রীমৎ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ সেবাশ্রম। এবং পরবর্তীতে বৃন্দাবনে মন্দির করার সময় গুরুদেব নাম দেয় শ্রী শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী সেবাশ্রম। এই তিনটা নামে কিন্তু আমাদের গুরুদেব আশ্রম প্রতিষ্ঠা করেন ভারতে এবং বাংলাদেশে। তো গুরুদেব দেখেন, তাহলে এই যে আমাদের সরগোস্বামীর ভাবধারায়, এই সরগোস্বামীর মধ্যে দুইজন অন্যতম গোস্বামী, একজন হচ্ছে সনাতন গোস্বামী। আমরা বলি না শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, কি এভাবে বলি না? এভাবে আমরা বলি। এই যে সরগোস্বামীরা, এই সরগোস্বামীর ভাবধারায় যারা আশ্রিত, তারা কি করে? তাদের একটি বৈষ্ণব সংবিধান আছে যার নাম শ্রী শ্রী হরি ভক্তি বিলাস। এই হরি ভক্তি বিলাস গ্রন্থে আপনারা পড়ে দেখবেন, সেখানেও একাদশীতে কোথাও উল্লেখ নাই গম খাওয়া যাবে না। সেখানেও কিন্তু গমের কথা ওইভাবে কোথাও উল্লেখ নাই। সেখানে এক জায়গায় বলছে পঞ্চরবি শস্য গ্রহণ করবে না, কিন্তু সেখানে ব্যাখ্যা করে দিতে পঞ্চরবি শস্য কি কি বলছে। যজ্ঞে ব্যবহার হয় পঞ্চরবি শস্য, ধান, যব, তিল, মুগ, মাসকলাই, এই পাঁচটা হচ্ছে পঞ্চরবি শস্য যা যজ্ঞে ব্যবহার করা হয়। এই দেখবেন আমরা যে যজ্ঞ করি না, আমাদের গুরু ভাইরা অনেক সময় যজ্ঞ করে, হোম যজ্ঞ।
ওখানে কিন্তু গম দেয় না, ওটা দেয় কি জব। জবটা দেখতে কেমন, ধানের মতোই কিছুটা, কিন্তু মাঝখানটা কোন আর দুই কোনাটা চিকন, এটা হচ্ছে জব। কিন্তু অনেকে জবকে আর গমকে আউলেই ফেলে। শাস্ত্র বলছে জবের কথা, কিন্তু গমের কথা কিন্তু বলে না। কিন্তু ওই যে বর্তমান সময় কিছু পণ্ডিত বেরোইছে যে আমাদেরকে ব্যঙ্গ করেই বলে আটা দোষী করে। আর গুরুদেব বলেছেন যে যারা পারে না তারা অন্তত পক্ষে রুটি করে খেয়েও একাদশী করবে। কিন্তু গুরুদেব কিন্তু সবাইকে বলে নাই যে তোমরা সবাই মিলে আটা রুটি খাইয়া একাদশী করো। আমাদের স্তর আছে, যেমন দেখেন বলছে যদি কেউ একাদশী ব্রত পালন করে, কিভাবে পালন করবে বলতে দশমীতে একাহার, মানে এক বেলা আহার করতে হবে অন্ন, তা মানে একাদশীতে পুরো নিরাহার, আপনি এক ফোঁটা জলও খাবেন না, যারা নৈষ্ঠিক ভাবে পালন করে। আবার দ্বাদশীতে পালন, দ্বাদশীর দিন এক বেলা, তাও এক বেলা, এরপর আপনি গিয়ে আবার 3 বেলা খান বা 2 বেলা খান, সেটা হচ্ছে পরের বিষয়। কিন্তু এভাবেও কলিযুগের মানুষ পারছে না। তাই কি বলছে, আপনারা আগের দিন 3 বেলা খান, পরের দিন নিরাহার করুন, তারপরের দিন আবার 3 বেলা খান। কিন্তু পরের দিনও কেউ নিরাহার থাকতে পারে না। তখন শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রশ্ন করছে, তাহলে হে ভগবান, মানুষ নিরাহার করেও পারছে না, তাহলে কি হবে? তখন বলছে উপবাসে যদি কেউ অসমর্থ হয় তাহলে ফল এবং জল আহার করবে। কি আহার করবে? ফল এবং জল। বলছে এতে ব্রতের কোনো ক্ষতি হবে না। বলছে কিন্তু ভগবান যদি ফল জল খেয়েও যদি কেউ না পারে, তখন দেখবেন অগ্নি পুরাণে এবং মহাভারতে বলছে মূল, মানে যেগুলো মাটির নিচে হয়, মূল, যেমন আলু, মূলা, বিভিন্ন রকম সবজি আছে না, মূল, তারপর ফল, সবজি, ঔষধ, গুরু বাক্য, ব্রাহ্মণ বাক্য, এগুলো পালন করলে ব্রতের কোনো ক্ষতি হয় না। একথা অগ্নি পুরাণে এবং মহাভারতে উল্লেখ আছে। শুধু তাই নয়, ওই যে তাহলে বোঝা যাচ্ছে যে তাহলে আপনারা হবিষ্যন্ন রান্না করে, মানে হবিষ্যন্ন না, সবজি রান্না করে খেতে পারেন। কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ আটটু আগাইয়া বলছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ আটটু আগাই কি বলছে, যে যদি সবজি খেয়েও যদি কেউ না পারে, তাহলে হবিষ্যন্ন রান্না করে বিষ্ণুকে নিবেদন করে সেটা গ্রহণ করলেও একাদশী ব্রত পালন করা হয়। এখন বলতে পারেন বাবাজি হবিষ্যন্ন করতে গেলে তো চাল লাগবে। হ্যাঁ, অবশ্যই চাল লাগবে, চাল ছাড়া তো হবিষ্যন্ন হবে না। কিন্তু ওখানে কিন্তু একটা কথা বলছে, বিষ্ণুকে নিবেদন করে গ্রহণ করতে হবে। কারণ আপনি যদি বিষ্ণুকে নিবেদন করেন, তুলসী পত্র দিলে সেখানে আর কোনো পাপ থাকে না, সেখানে কোনো পাপ থাকে না। আর ভগবান গ্রহণ করলে সেটা কি হয়? প্রসাদ হয়ে যায়। এটা কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা, আমার নিজের কোনো বানানো কথা নয়। কিন্তু আমরা যে এমনি যে চালের ভাত খাই সেটা কিন্তু খেতে নিষেধ করছে। কিন্তু তাই বলে আপনারা আবার দিকে সবাই হবিষ্যন্ন খাওয়া শুরু করবেন না। যারা একদম পারে না তাদের ক্ষেত্রে এই কথা বলছে, সবার জন্য কিন্তু সকল নিয়ম বলে নাই। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে না খেয়ে থাকারই চেষ্টা করবেন। কিন্তু যদি না খেয়ে থাকতে না পারেন, ফল জল খাবেন। ফল জল খেয়েও যদি না পারেন, তাহলে সবজি রান্না করে খাবেন। যদি সবজি রান্না করেও না পারে কেউ, তখন কি রুটি খায়। আর যদি রুটিতেও কারো না হয়, তখন কি হবিষ্যন্ন খায়। কি ঠিক না? এই কথা আমাদের শাস্ত্রে উল্লেখ করছে। হ্যাঁ, কিছু বলছে জয় রাধেশ্যাম। এই কথাটাই গুরুদেব আলোচনায় বলছে। এখানে আমাদের কোনো বানানো কোনো কথা না। আপনারা শাস্ত্র গ্রন্থ পড়ে দেখতে পারেন দরকার হয়। আর শোনেন, আমাদের গুরুদেব অনেক কিছু গ্রহণ করেন, যেমন অনেক কথা আছে ঘরের যেগুলো আমরা সবসময় বলি না। আমি একদিন আমাদের বরগুনার বাদল দেবনাথ আছে, ওনার বাসায় গিয়েছিলাম। তখন উনি আর ওনার স্ত্রী বলতেছিল যে জানো, গুরুদেব একদিন কলেজ থেকে এসেছিল, তো ওই দিন ছিল একাদশী। তা আমি কি, ওনার স্ত্রী বলতেছে, আমি ভুলবশত চালের গুঁড়ি দিয়ে থানকুনি পাতার বড়া করে রেখেছি।
একাদশীর দিন, যে ওইটা ভোগে লাগাবো আমরা পাবো। কিন্তু ওনার ওই যে একাদশী যে ওই দিন, ওইটা খেয়াল ছিল না। মানে চালের কারণ চাল আস্তা থাকলে কিন্তু ওইটা মাথায় আসতো, কিন্তু এই যে চাল গুঁড়ো করা, এই জন্য ওইটা ওনার মাথায় আসে নাই যে আজকে চালের গুঁড়ো দিয়ে বড়া করা যাবে না। কিন্তু ওই দিন গুরুদেব যখন আসতে, এখন গুরুদেবকে বলতেছে, গুরুদেব ভুলবশত চালের গুঁড়ো দিয়া বড়া বানাইছে আপনার জন্য, এখন কি করবো? বলতে শোনেন মা, যতগুলো বড়া বানাইছেন সবগুলো আমাকে দেন, কিন্তু আপনারা একটা বড়াও সেবন করবেন না। বোঝেন, নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে যে আমি খাইতে পারি, আমি বিষ হজম করতে পারি, কিন্তু তোমরা এটা করবা না। এই জন্য সবকিছুতে তো আমরা গুরুদেবের সাথে তুলনা দিতে পারি না। সেই বড়াগুলো কিন্তু গুরুদেব নিজে গ্রহণ করেছেন, কিন্তু বাদল দেবনাথ এবং তার স্ত্রী এবং তার ঘরের কাউকে কিন্তু সেটা গ্রহণ করতে দেয় না। এটাই হচ্ছে গুরুদেবের মহিমা, যে তিনি মহাদেবের মতো সেই বিষ হলাহল পান করতে পারেন। তাই বলে যে মহাদেব বিষ খাইছে আর উঠেই বলে বাবা কি খায়, গাঁজা খাইতো, আমরাও তাই গাঁজা খাবো, এমনটা কিন্তু নয়। সবকিছুতে ভগবানের সাথে তুলনা দেওয়া চলে না। এই জন্য আপনারা একাদশী ব্রত পালন করবেন। শুনুন, একাদশী ব্রত পালন করার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমাদের দেহের ভিতরে একটা এস্টোমাক বলে একটা বস্তু আছে, যেটাকে নাকি আমরা সবসময় আহার গ্রহণ করলে ওটা নাকি সবসময় হজম করতে হয়, তাহলে ওইটাকেও নাকি একদিনের জন্য রেস্ট দিতে হয়। এই জন্য বৈজ্ঞানিক ভাবেও বলছে যে 15 দিন পর পর এই এস্টোমাককে বিশ্রাম দেওয়ার জন্য উপবাস আদি করা কর্তব্য। দেখেন গুরুদেব কত সুন্দর বলেছেন যে আমার ইসলাম ধর্মের যারা অনুসারী, ইসলাম মতবাদের যারা আছে, তারাও কিন্তু কি করে, রোজা রাখে, 1 মাসে 30টা রোজা রাখে। আমাদেরও কয়টা একাদশী ব্রত? একাদশী ব্রত কয়টা? 24টা, কিন্তু যখন মল মাস পড়ে তখন 25টা হয়। আবার গুরুদেব আরো বলেছেন, 2টি শিশুর জন্মতিথি অষ্টমী নবমী দুটি, পাগলার চৈত্য পাগলির আট, ইহা নিয়েও কাল কাটাস, যদি ইহা না পারিস ভগার খালে ডুবতে পারিস। এটা কার কথা জানেন? এটা খনার বচনে লেখা আছে। আর সেই খনার বচনের কথাটাই গুরুদেব তার আলোচনায় বলেছেন যে 2টি শিশুর জন্মতিথি। এই 2টি শিশু কে কে? আমাদের ঝুলন যাত্রার সমাপন হবে, এরপরেই শুরু হবে বরগুনাতে কি জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই জন্য বলছে 2টি শিশুর জন্মতিথি অষ্টমী নবমী দুটি, এই সেই অষ্টমী। এই জন্মাষ্টমীতেও ব্রত করতে হয়। তাহলে নবমী কি? ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে নবমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন, সেই তিথিকে বলা হয় রাম নবমী। এই জন্য রাম নবমীর উপবাস পালন করতে হয়। পাগলার চৈত্য পাগলিরা, পাগলাকে, পাগলা মানে মহাদেব, এই জন্য বলছে পাগলার চৈত্য। আপনারা দেখবেন বছরে একটা বিশেষ দিন আছে, শিব চতুর্দশী, কি তাই না? ওই দিন দেখবেন আমাদের মায়েরা বিশেষ করে শিবের মাথায় জল ঢালতে যায়। কিন্তু এখন মায়েরা না, এখন বাবারাও অনেকেই ঢালে, কারণ ভক্তি গ্রহণ করার জন্য, ভগবানের কৃপা প্রাপ্ত হওয়ার জন্য তারাও বাবার মাথায় জল ঢালে। এই চতুর্দশী তিথিতে ব্রত পালন করতে হয়। আর বলছে কি পাগলির আট, পাগলির কি আট, মানে দেবী দুর্গার এই যে পূজা হয়, বিশেষ পূজা অষ্টমী তিথি, তার আবির্ভাব অষ্টমীতে। এই জন্য বলছে কি পাগলার চৈত্য পাগলির আট, এই পাগলির আটও পালন করতে হয়। মানে আপনারা দুর্গা পূজার দিন যে অষ্টমীতে অঞ্জলি নিতে যান, ওই দিনও আপনারা ব্রত করবেন, মানে উপবাস করে তারপর অঞ্জলি গ্রহণ করবেন। এটা আমাদের করা উচিত। ইহা নিয়া কাল কাটাস, যদি ইহাও না পারিস ভগার খালে ডুবতে মরিস। যদি আপনারা এটাও না পারেন তাহলে কি করতে বলছে জানেন? ভগার খালে গিয়ে ডুবতে মরতে বলছে। এত সহজ করে গুরুদেব দিল, তারপরে যদি আমরা না পারি তাহলে কিভাবে হবে? কারণ আমি বলি, আমি দেখেছি যে আমার ঠাকুরদাকে সে কোনোদিনও একাদশী ব্রত আদি কোনো কিছু পালন করে নাই,
কিন্তু আমার ঠাকুমার গুরুদেব ছিল মহানন্দ গোসাই মঠবাড়িয়ার, তিনি নাকি আগে পানসি নৌকা নিয়ে আসতো। এই মহানন্দ গোসাই তিনি ওই এক সময় আমাদের বাড়িতে আসছিলেন, তখন একাদশী ব্রত করেছিল। তখন তিনি বলেছিলেন আমার ঠাকুরদাকে, বাবা আপনি অন্ততপক্ষে জীবনে একটা একাদশী ব্রত পালন করেন, বলছে আমি না খাইয়ে থাকতে পারি না, আমার মাছ মাংস না হইলে হয় না। তখন বলছে একটা দিন অন্ততপক্ষে রুটি খেয়ে আর সবজি খেয়ে থাকুন, তবু আপনি একটা দিন একাদশী ব্রত পালন করুন। আমার ঠাকুরদা সেই একটাই একাদশী ব্রত পালন করেছে। তাহলে দেখেন, যারা একদম করে না তাদেরকে করানোর জন্য এইভাবে অভ্যাস করিয়েছেন তারা। এই জন্য আমাদের আগে অভ্যাস করতে হবে, আমরা একদিনেই কেউ নিরাহারে যেতে পারি না। এই জন্য ভগবান গীতায় বলেছেন অভ্যাস যোগযুক্তেন, অভ্যাস যুগের দ্বারাই আমাদের ধর্মের পথে আমরা অগ্রসর হতে পারবো। এই জন্য আমাদের প্রতিনিয়ত কি করা উচিত? অভ্যাস করা উচিত। দেখবেন আমরা গুরুদেবের যারা অনুসারী ভক্তরা আছি, আমাদেরকে শুচিতা অবশ্যই পালন করা দরকার। ধর্মের 4টা অঙ্গ। ধর্মের কয়টা অঙ্গ? 4টা অঙ্গ। সত্য, শৌচ, দয়া, তপ। বলছে সত্য নষ্ট হয় কিসে? যদি কেউ টাস পাশা জুয়া খেলে, মিথ্যা কথা বলে, তাহলে সত্য নষ্ট হয়ে যায়। তা বলছে দয়া ভাব নষ্ট হয় কিসে? যদি কেউ প্রাণী হত্যা করে আহার করে, তাহলে তার কি হয়? ধর্মের দয়া ভাব নষ্ট হয়ে যায়। এবং আরো কি বলছে? তপস্যা নষ্ট হয় কিসে? যদি আমরা নেশাদ্রব্য সেবন করি। নেশাদ্রব্য বলতে দাদা বোঝায়, আপনারা বুঝে নিন, আমি বলবো না আলাদা করে। যারা নেশাদ্রব্য সেবন করে তাদের কোনোদিনও তপস্যা হয় না। মাতাল কোনোদিন ধ্যান করতে পারে? বলেন, আপনারাই বলেন, মাতাল হয়ে কোনোদিন ধ্যান করা যায়? ভগবানের আরতি দেখাতে পারবে ডান দিকে, সে বাম দিকে দেখায় কিনা ঘুরে দিয়ে পড়ে গেল। এই জন্য বলছে নেশা করলে তপস্যা হয় না, তপস্যা নষ্ট হয়ে যায়। এরপর বলছে শুচিতা। শুচিতা কি? পবিত্রতা। অবৈধ স্ত্রী সঙ্গ করা, এগুলো হচ্ছে আমাদের অবৈধ স্ত্রী সঙ্গ, এগুলো হচ্ছে শুচিতা নষ্ট হয়ে যায় যদি আমরা এগুলো করি। শুধু তাই নয়, আরো বলেছে প্রসাব করে জল নিতে হয়, পা ধুতে হয়, পাচ্যক্রিয়া করে মানে টয়লেট বাথরুম করে স্নান করতে হয়। কিন্তু স্নান যদি না পারেন, অন্তপক্ষে কোমর থেকে অর্ধ শরীর স্নান করবেন, এ বিধানও কিন্তু শাস্ত্রে আছে। কারণ সবার তো সবকিছু অনেক সময় সম্ভব হয় না। আবার অনেকে যদি পায় না, একটা কাপড় নিকড়াইয়া সেটা গায়ে মুছলেও সেটাও হয়। কারণ সকল নিয়মই আমাদের সনাতন শাস্ত্রে উল্লেখ করছে। আপনারা দেখবেন আমাদের বাহিরে গেলে অনেকে আমাদেরকে বলে আপনাদের বাংলাদেশ সেবাশ্রমের কোনো বেশভূষা নাই, এক একজনের এক এক গোসাই এক এক ড্রেস পরে, এক একজন এক এক রকম ড্রেস পরে। কারণ আমাদেরকে উদাহরণ দেয়, এই দেখবেন ইসকন, রামকৃষ্ণ মিশন, গৌরী মঠ, ভারত সেবাশ্রম, তারা কি? তারা সন্ন্যাসী ব্রহ্মচারী হয়, তারা গেরুয়া কাপড় পরে, কি তাই না? আবার যারা সাধারণ ব্রহ্মচারী বা বিরক্ত থাকে তারা সাদা কাপড় পরে। কিন্তু আপনাকে এক এক সাধু এক এক রঙের। এর কারণ আছে, আমাদের এক এক সাধু এক এক রঙের ড্রেস পরে কেন জানেন? আমাদের গুরুদেবের যে ভজন, এটি হচ্ছে কি ভজন জানেন? গুরুদেব বলেছেন আমার এই লীলা দাপরের লীলা। তার লীলা কিসের লীলা? দাপরের লীলা। বলছে মোর ভালো লাগে বড় দাপরের লীলা খালি। তো যদি দাপরের লীলা হয়, তাহলে দাপর যুগে দেখবেন শ্রীকৃষ্ণের সখী ছিল কয়জন? মূল 8 সখী। 8 সখীর ড্রেসের কালার কয় রকম? 8 রকম। 8 সখীর সেবা কয় রকম? 8 রকম। 8 সখীর ভাব কেমন? 8 রকম। এই আমাদের সঙ্গে যারা আছে এদের মধ্যে এই সখী ভাবেরই বিরাজ করছে। এই জন্য দেখবেন এক একজনের এক এক ভাব, এক একজনের এক এক রকম বেশভূষা। এই জন্য কারোর সাথে কোনো মিল পাবেন না। আর গুরুদেব বাধ্যতামূলক ভাবে কাউকে কোনো কিছু ওইভাবে
নির্দেশে পড়ে যায় নাই। কিন্তু আমরা দেখেছি গুরুদেব আজীবনকাল সাদা ধুতি পরেছেন, আবার তিনি শাড়ি পরেছেন, কিন্তু তিনি কখনো গেরুয়া বস্ত্র পরিধান করে নাই। আবার দেখবেন আমাদের শাস্ত্রে কিন্তু নির্দেশ আছে, আপনারা যদি কেউ বৃন্দাবনে যান তাহলে এটা কঠোরভাবে পালন করবেন। জয় রাধে শ্যাম, চল বলুন রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে, জয় রাধে শ্যাম। বৃন্দাবনে গেলে ওখানে যদি রাধা কুণ্ডে যান, যদি কোনো সাধু দেখে আপনাকে বেড় দিয়ে কাপড় পরতে, মানে ধুতি কাঁথা না দিয়ে বেড় দিয়ে পরতে, তাহলে আপনাকে ধরবে, ধরে জিজ্ঞাসা করবে আপনি কি বেশ নেছেন, মানে সন্ন্যাস নেছেন, পরমহংস বেশ কিনেছেন? যদি বলেন যে না, তখন তাহলে আপনাকে অপমান করবে যে আপনি তাহলে কেন কাঁথা না দিয়ে ধুতি পরেছেন। কারণ সন্ন্যাসী বা যারা বাবাজি হয়, যারা ডোরগোপিন পরিধান করে, তারা বেড় দিয়ে কাপড় পরে, আর যারা গৃহস্থ এবং সাধারণ ব্রহ্মচারী থাকে তারা কাঁথা দিয়ে ধুতি পরবে। এটাই আমাদের শাস্ত্রের নির্দেশ। স্বরগোস্বামীরা যখন তারা স্বরগোস্বামী হয় নাই, মানে গোস্বামী হয় নাই, এর আগে এক একজনের নাম ছিল এক একটা, এই রূপ সনাতন, এরা যখন এই পরমহংস বেশ ডোরগোপিন পরিধান করেন এবং এই পরমহংস বেশ যখন গ্রহণ করেন, তখন তাদের নাম দেওয়া হয় রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী। এই জন্য দেখবেন যারা ব্রজের বাবাজি তারা কিন্তু কাপড় বেড় দিয়ে পরে, ডোরগোপিন পরিধান করে দেন। আর যারা বাবাজি হয় না, মানে ডোরগোপিন পরিধান করে না, তারা কিন্তু ধুতি কাঁথা দিয়ে পরে। এটাই হচ্ছে প্রকৃত নিয়ম। কারণ শাস্ত্রে বলছে পুরুষ যদি কাঁথা দিয়ে সন্ন্যাস না নিয়ে যদি কাঁথা দিয়ে ধুতি না পরে, যদি বসুমাতা তার লিঙ্গ দর্শন করে তাহলে অপরাধ। কথাটা বুঝতে পারছেন? এই জন্য অন্ততপক্ষে নিচে প্যান্ট পরে হলো আমাদের ধুতি পরা উচিত, কিন্তু কাঁথা দেওয়া উচিত। কাঁথাটা হচ্ছে আমাদের নিয়ম। এই জন্য কিছু কিছু সূচিতা আছে, এগুলো আমাদের পালন করা উচিত। আমরা অনেকেই এসে বিভিন্ন ভাবে থাকি, অনেকে এসে বিগ্রহ স্পর্শ করি, গুরুদেবকে স্পর্শ করি, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমি কি অবস্থায় আছি বা না আছি। আগে বিধি ভক্তি পালন করতে হয়, পরে রাগ মার্গের ভক্তিতে যেতে হয়। কারণ বিধি বিধানও পালন করার দরকার আছে। আর যদি বিধি বিধান নাই থাকতো, তাহলে আজকে এখানে সাধারণ পাবলিক এসে মাছ নিয়ে ঢুকে পড়তো, মাংস নিয়ে ঢুকে পড়তো, যদি বিধি বিধান নাই থাকতো। এই জন্য তো এখানে সাত্বিক ভগবত প্রসাদ প্রদান করা হয়, কি তাই না? এই জন্য আমাদের বিধি বিধান মেনে চলা উচিত। দেখুন, গুরুদেব আমাদের অনেক সুন্দরভাবে শিক্ষা দিলেন, আমাদের আগে মানুষ হতে হবে। আমাদের আগে কি হতে হবে? মানুষ হতে হবে। কিন্তু আমরা মানুষ হতে পারি নাই। আপনারা ভাবছেন যে এখন হয়তো আমরা গুরুদেবকে অনেক সম্মান করছি, ভক্তি করছি, শ্রদ্ধা করছি, কিন্তু গুরুদেব থাকাকালীন অবস্থায়ও গুরুদেবের চেয়ে যারা বয়সে বড় ছিল তার এলাকার, যেমন আমাদের ওই যে বাবুল পিসামশাই একদিন বলেছিল যে গুরুদেবকে নিয়ে তারা গিয়েছিল উত্তর দিনাজপুর, ভারতের উত্তর দিনাজপুরে গিয়েছিল। আচ্ছা, এটা বলি শেষ। এই উত্তর দিনাজপুরে যখন গেছিল, তখন গুরুদেব সকল শিষ্যদের বলতে, আমার এলাকার আমার থেকে একজন সিনিয়র এক সাধু আছে, আমি তার মন্দিরে যাব। সে যদি আমাকে কোনো কিছু বলে, তোমরা কেউ টাটু শব্দ করবা না, তোমরা সবাই কি করবা? তোমরা চুপ থাকবে। আর গুরুদেবের পানি একটু চুপ থাকতে হইবে। এখন যখনই গুরুদেব গেছে, তখন গুরুদেবের সাথে শিষ্যদের দেখে বলতেছে ওই সাধু, এ বিবেক, তুই আবার সাধু হইলি কবে? এই কথা কিন্তু গুরুদেবকে তখন বলতে যে তুই আবার সাধু হইলি কবে? বলতে ভালোই তো আসলি যখন, বিবেক আমি তোর একটু পরীক্ষা করবো যে তুই কেমন সাধু হইলি। আমাদের তন্ত্রশাস্ত্রের কিছু বিভিন্ন নির্দেশনা আছে। আপনারা দেখবেন যে উনি কি করছে, একটা গোল বান্ডে, মানে একটা গন্ডি করছে। গন্ডি করার পর ওখানে একটা আসন দিয়েছে। আসন দিয়ে বলছে, বিবেক
তুই যদি এই ঈশ্বরের বৈশ্য যদি আমি মন্ত্র করবো, তুই যদি মন্ত্র করে যদি উঠে আসতে পারো, তাইলে বুঝবো তুই সাধু হয়েছে। আপনি একটু বলেন এই বিষয়টা। যারা দেশ করে মানে উত্তর দিনাজপুর গুরুদেব যখন গিয়েছিলেন আমরা তার সাথে ছিলাম। এখন ওই গুরুদেবের দেশের লোক